শুভ সকাল, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আমি মনীষা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো। সকাল 7:30টার সময় উঠেছি। এখন গিয়ে চা করব, একটু চা খেয়ে তারপরে কাজে হাত দেবো। বাসি কাজে আজকে সকালের কাজটা তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে রান্না শেয়ার করেছিলাম, আর আজকে সকালে যা যা করব সেটাই শেয়ার করলাম। ওই যে চা করব, বাসি বাসন টাসন সবই আছে, মাজবো, টিফিনটা বানিয়ে তারপরে এই যে আটা মাখছে বরমশাই, ওইটাই শেয়ার করলাম। এবার চা করছি, চা খেয়ে ঠেয়ে তারপরে বাসন মাজবো। একটু শরীর চা খেয়ে চাঙ্গা না হলে সকালটায় কাজ করতে ইচ্ছা করে না। চা খাবো, একবার খাওয়া হয়ে গেছে সকালে, এটা দ্বিতীয়বার। খেয়ে তারপরে টিফিনটা বানিয়ে বাসন টাসন মাজবো। না, আগে রুটি করে তারপরে বাসন মাজবো। আমি এক এক সময় এক এক রকমভাবে কাজ করি। ঘর দুটো ঝাড় দিয়ে চলে এসেছি, ওইটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর বাদ বাকি রান্নাটাই আজকে এমএস লাইফস্টাইলে দিয়েছি, চাইলে তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। আজকে এখানে তোমাদের কাছে টিফিনটা শেয়ার করলাম। এক এক দিন এক একটা জিনিস শেয়ার করব। কালকে আবার অন্য অন্য একটু শেয়ার করবো। এক জিনিস সব সময় ভাল লাগবে না। এই যে চাটা করে নিলাম, চাটা ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। কালারটা দেখো কি সুন্দর হয়েছে। চায়ের কালার দেখে বোঝা যায় চা খেয়ে কীরকম হয়েছে। চাটা বেশ, আমার আবার চায়ের রং, দুধ অনেক লাগে চা করতে। অল্প দুধ দিয়ে আমি আবার পারি না। দুধ তো খেতে পারি না, একটু চা খাই। আমাদের দুধ আমার সহ্য হয় না, গ্যাস অম্বল। আমার মেয়েও খায় না। এই যে কালকের বাসন এগুলো গুছিয়ে নিচ্ছি। বাসি কাজ করার আগে গামলাটা ফাঁকা করে নিই, তারপরে একটু বাসন মাজবো। তারপরে এটা গুছিয়ে চা খেতে বসলাম দুটো বিস্কুট দিয়ে। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা গ্লাসে চা খাই, কিছু মনে করবে না। আমার আবার ওই কাপে খেয়ে পোষায় না। আমি গ্লাসেই ভাল লাগে, একটু বেশি হয়। বরাবরই আমি গ্লাসে চা খাই। কাপে খেতে আমার ভালো লাগে না, ওই গ্লাসে খাই। এই দুটো গ্লাস আলাদাই থাকে, জল খাই না আমরা, এটা করে চা খাই আমি আর আমার বর। তারপরে এই যে বরমশাই রুটিটা বেলছে, আমি এখন ছেঁকবো। টিফিন করে তারপরে একবারে বাসন টাসন মাজবো। আমি এক এক দিন এক এক রকম রুল করে কাজ করি, তাহলে কাজটা বেশ মন লাগে। একভাবে এক রুটিনের তো সংসারের কাজ করা যায় না। আগে টিফিন বানাবো, তারপরে বাদবাকি কাজগুলো করব। গ্যাসটা মুছে নিয়েছি, কিন্তু গ্যাস এঁটো গ্যাসে কাজ করি না। সকালে উঠে গ্যাস মুছেই চা বসাই। কী জানি বক বক করছি বরমশাইয়ের সাথে। গরমও লাগছে, কি গরম পড়েছে। আকাশ ভর্তি মেঘ, কিন্তু কোনো রোদ্দুর নেই, বাতাস নেই। ভাল লাগছে না, আর অন্ধকার। এটা কি জানি রাগ হয়েছে, বক বক করছে ওটে। রুটিটা করে তরকারি বসাবো, বরবটি আলু দিয়ে তরকারি করব। এক এক দিন এক এক রকমভাবে ভিডিও শেয়ার করব, ওইটাই তোমাদের ভালো লাগবে। একরকম রান্না খালি দেখালে তোমাদের ভালো লাগবে না। সব রকম রান্না তো দুটো চ্যানেলেই থাকবে। রান্না তো রান্না না দেখালে সেটা ভালো লাগবে না। এটা আজকে টিফিনটা করছি যে সেটা শেয়ার করলাম। এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেবো, তোমাদেরও ভালো লাগবে। কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কীরকম হচ্ছে, তাহলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে। কালকে একজন সাবস্ক্রাইব করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন আছো চ্যানেলে, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পুরোটা ওয়াচ করে দিয়ে একটা লাইক দেবে, সেটাই অনুরোধ করলাম তোমাদের কাছে। ভালো লাগলে লাইক দেবে, আর না লাগলে আর দেবে না। এই যে কথা বলতে বলতে যে রুটিগুলো ছেঁকে ফেললাম, রুটিগুলো কি সুন্দর ফুলছে। তারপরে এই যে চলে আসলাম এবার বাসন মাজতে। চা খেয়ে চাঙ্গা হয়ে গেছি। চা না খেলে আমার চায়ের হেভি নেশা। সকালে উঠে চা লাগে, বিকালে, সকালে 2বার আর বিকালে 1বার চা খেতেই হয়। আগে তো আরও বেশি নেশা ছিল, এখন অনেক কমিয়ে দিয়েছি। চা খেলে না খিদাটা নষ্ট হয়ে যায়। আর আমাদের তো রুটি হবেই, সকালে আমাদের রুটি টিফিনে করতেই হয়। আমাদের মেয়েটাও খায়, আমরাও খাই দুটো করে। অনেকে মুড়ি, চিড়া, খই, ওইসব চাউমিন টাউমিন খেলে হয়ে যায়। আমাদের আবার তা না। আমাদের ওই পরোটা করি সপ্তাহে 1দিন 2দিন। দেখতে থাকো, তাহলেই দেখতে পারবে। টিফিনেও দেখাবো এক একদিন। লুচি হয়, পরোটা হয়, রুটিটাই বেশি হয়। কড়াইতে গোটা জিরা দিলাম, এইটা যে বরবটি আর আলুটা দেবো, এই দিয়ে মশলা দিয়ে রুটি খাবার তরকারি করব, একটু রসুন ফোড়ন দিয়ে।
ভালোই হয়েছিল খেতে। একটু টমেটো দেবো, দিয়ে তরকারি করব। মেয়ে আবার খাবে না, মেয়ের জন্য আবার আমলেট ডিমের পোচ করে দেবো। ও আবার এইসব তরকারি ওর ভালো লাগে না খেতে। আমরা খাবো আর দুপুরে হয়ে যাবে তরকারিটা। তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে নিও, ওইখানে দুপুরে রান্না টান্না দিয়েছে। দুটো চ্যানেলে দুই রকমভাবে ভিডিও দেয়। এইটা করতেও তো অনেকটা সময় লাগে, কালকে কত দেরি হয়ে গেছিলো। এই যে মশলার মধ্যে লবণ নিয়েছি, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর একটু রসুন বাটা, একটু চিনি দেবো। চিনিটা না দিলে ভালো লাগবে না, কষকষ লাগবে ওই বরবটির জন্যে। একটু মিষ্টি মিষ্টি না হলে রুটির তরকারি খেয়ে ভালো লাগবে না। ভিডিওগুলো কীরকম লাগছে কমেন্ট করে জানাবে। কালকে যা ভিডিও দিতে আমার যা কষ্ট হয়েছে, 4বার ভয়েস দিয়েছি। আর এডিট করা যা কষ্ট, দুটো ভিডিও বিকালে ছাড়ছে, এখন সকালে সময় করে পারি না আমি সারাদিন। আর আজকে বৃহস্পতিবার, আবার ঠাকুরের ঘটও বসাতে হবে। ভেবেছিলাম তো টিফিনটা করে ঘর মুছে সুন্দর করে আমি একবারে ঠাকুরটা দিয়ে দেবো, কিন্তু যা ভাবি সেটা তো আর হয় না। যেটা ভেবে রাখবো সেটা হবে না, আবার যেটা না ভাববো সেটাই হয়। যে এখানে লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত সুন্দর কষানো হবে তত সুন্দর খেতে ভালো লাগবে, আর কষানোর উপরেই রান্না ভালো লাগে। এই সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর কাঁচা গন্ধ করলে ধনে জিরার ভালো লাগবে না। এটা ভালোই হয়েছিল তরকারিটা খেতে। মুখ শুকিয়ে যাচ্ছে, ওই জন্য না ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে। একটু ম্যানেজ করে দেখবে। এই যে জল দিয়ে দিলাম, মাখা মাখা তরকারি করব। এরকম করে ওই যে অন্য ইয়েরাও খায়, এরকম ভাল লাগে খেতে। তারপরে চলে আসলাম, বোতলগুলো ধুয়ে নিচ্ছি একটার পর একটা। ভেবে তো রেখেছিলাম পুজো দেবো, কিন্তু যেটা ভাবি সেটা হয় না। আজকে দুপুরেই পুজো দিতে হবে। বোতলগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। রাত্রিবেলা বাইরে থাকে বাবা, এগুলো যে কি মুখ দেয়, ঘেন্নাও করে। ওই জন্য আমি সব বোতল ধুয়ে জল ভরে একবারে ফ্রিজে দেবো। এই যে এই ঘরটা দেখো কি অবস্থা, এটাও গুছাবো, এটা শেয়ার করিনি। এই যে তরকারিটা হয়ে গেছে, একদম গা মাখা করে নামিয়ে নেব। খেতে ভালো হয়েছে, নামিয়ে নিয়েছি। এবার এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে একটু ভুজিয়া করব মেয়ের জন্যে। মেয়ে খাবে। মেয়ে আজকে কাজে যায়নি, ওকে ঘরেই থাকবে। ডিমের ভুজিয়া করে দিচ্ছি। শরীরটা ভালো না, ওই জন্য। ও নাহলে কামাই করে না, ও স্কুলও কামাই করতো না, কলেজও বেশি কামাই করতো না। খুব অসুবিধা না হলেও কামাই করে না, আমি বললেও করবে না। ও আজকে ওর মনে হয় শরীরটা ভালো না, ওই জন্য বলে আজকে যাবো না, আমি তো থাক। আর ওয়েদারটাও তো ভালো না, সবারই মোটামুটি শরীরটা খারাপই লাগছে। আকাশ ভর্তি মেঘ, কিন্তু বৃষ্টি হচ্ছে না। যা গরম পড়েছে, আর টেকা যাচ্ছে না, পুরো চৈত্র মাসের মতন। এত গরম লাগছে, ভালো লাগছে না এই ওয়েদারটা। চান করেও শান্তি লাগছে না, শুয়েও শান্তি লাগছে না, খেয়েও শান্তি লাগছে না, কোনোভাবেই শান্তি লাগছে না এখন। ভালোই লাগছে না, বাইরে কোনো রোদ্দুর দেখাই যাচ্ছে না। এটা ভালো করে ভেজে নেব, এটা খেতে ভালোই লাগে রুটি দিয়ে। আমার মেয়ে খুব ভালো খায়। এটা নামিয়ে দেবো, নামিয়ে ওকে রুটি দেবো খেতে। তখন বেশি বাজে না, 9টা বাজে সবে, 9টা 10-15 হবে। তারপরে কাপড় জামা ভিজিয়ে রাখবো, কাচবো ভেবেছিলাম। সকালে আর কাচতে যাইনি, ওই কাপড় জামা সকালে একবার চেঞ্জ করে নিই আমি। তারপরে আবার ভাবি চান করবো, এত ঘামা অবস্থায় থাকাও যায় না। কতবার যে নাইটি ছাড়তে হয়, তারপরে ভাবছি না কাচলে আবার জামা কাপড় ভিজে যাবে, আরও অস্বস্তি। বিছনাটা উঠাবো, মেয়েটার আজকে ভাল লাগছিল না, ওই উঠায় বিছনা। এই বিছনাটা আমি আজকে উঠিয়ে দিচ্ছি, যে সুন্দর করে চাদরটা ঝেড়ে পেতে দিলাম। ঘর মর ঝাড়বো না, আজকে বৃহস্পতিবার তো, বৃহস্পতিবারে ঘর ঝাড়ে না। ভিডিওটা তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবে। একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, কথা বলতে একটু ম্যানেজ করে নেবে। এই বিছনার চাদরটা পেতে নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করে দেবো, বিছনাটা উঠিয়ে। তারপর থেকে ওখানে ব্লগটা করব, ওখানে গিয়ে দেখো। এই যে বিছনাটা সুন্দর করে উঠিয়ে নেবো। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর শেয়ার করে দেবে বেশি বেশি করে। এই যে সুন্দর করে বিছনা উঠিয়ে নিচ্ছি। ঘরের সৌন্দর্য হলো বিছনা উঠানো। বিছনা যদি সুন্দর গুছানো থাকে তাহলে ঘরটাও সুন্দর লাগে দেখতে। আর আমি চাদর টান না হলে না আমার ভালো লাগে না। মেয়েটা বেশ সুন্দর বিছনা ওঠায়। আজকে বিদায় নিলাম, টাটা।